আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আজকে আপনাদের সামনে দুরুদ শরীফের অগণিত ফজিলতের মধ্যে 50টি ফজিলত আপনাদের সামনে তুলে ধরব। এজন্য ফজিলতগুলো তুলে ধরব যাতে করে আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ পড়ার আগ্রহ সৃষ্টি হয়। দুরুদ পড়ার প্রথম ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পালন করা হয়। আমি দুরুদ শরীফ পড়ব এই কারণে যে আল্লাহ আমাকে পড়তে বলেছেন। ডিসি সাহেব যদি কোনো কমান্ড করেন, যেমন নাকি তার কর্মচারীর জন্য ডিসি সাহেবের কমান্ড মানা যেমন নাকি জরুরি, এজন্য ডিসি সাহেবকে কখনো প্রশ্ন করে না যে এর প্রতিদান আমাকে কি দিবেন, এই কাজ করলে আমাকে কি দিবেন। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে আদেশ করেছেন দুরুদ শরীফ পড়ার জন্য। এজন্যই আমরা দুরুদ শরীফ পাঠ করব। নাম্বার 2, দুরুদ শরীফ পাঠ করার মাধ্যমে আল্লাহর সাথে মুওয়াফাকাত হয়, অর্থাৎ আল্লাহর কাজের সাথে মিল হয়। আল্লাহর কাজের সাথে মিল কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ পড়েন, আর আল্লাহ তার বান্দাকে আদেশ করেছেন দুরুদ পড়ার জন্য। আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ পাঠ করি। তো আল্লাহ রসুলের উপরে দুরুদ পাঠ করেন, আমরাও রসুলের উপরে দুরুদ পাঠ করি। এর অর্থ আল্লাহর দুরুদ পাঠ করার পদ্ধতি ভিন্ন, আমাদের দুরুদ পাঠ করার পদ্ধতি ভিন্ন। নাম্বার 3, ফেরেশতাদের সাথে মুওয়াফাকাত হয়, অর্থাৎ ফেরেশতাদের আমলের সাথে মিল হয়ে যায়। ফেরেশতারাও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ পাঠ করেন, আর আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ পাঠ করি। ফেরেশতারা যে আমলটি করলো আমরাও সে আমলটি করলাম, এজন্য ফেরেশতাদের কাজের সাথে আমাদের এই দুরুদ মিল হয়ে যায়। নাম্বার 4, দুরুদ পাঠ করলে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি রহমত নাজিল করেন। যে দুরুদ পাঠ করবে, একবার দুরুদ পাঠ করলেই সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি রহমত নাজিল করেন। নাম্বার 5, একবার দুরুদ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ মর্যাদা বাড়িয়ে দেন। নাম্বার 6, একবার দুরুদ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি দান করেন। নাম্বার 7, একবার দুরুদ পাঠ করলে সাথে সাথে আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দেন। নাম্বার 8, যে দুরুদ পাঠ করবে তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত নসিব হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ নসিব হবে। নাম্বার 9, দুরুদ পাঠ করার দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। নাম্বার 10, দুরুদ পাঠ করার দ্বারা দোয়া কবুল হয়, অর্থাৎ কোনো দোয়া করার মধ্যে যদি দুরুদ পাঠ করা হয়, কোনো দোয়া করার আগে যদি দুরুদ পাঠ করা হয় এবং দোয়ার শেষে যদি দুরুদ পাঠ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুরুদের উসিলায় দোয়াকে কবুল করে নেবেন। নাম্বার 11, দুরুদ পাঠ করিয়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো প্রয়োজন পূরণের দোয়া করা হয়, সাথে সাথে যে কোনো প্রয়োজন দুরুদ পাঠ করিয়া আবেদন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োজন পূরণ করে দেন। নাম্বার 12, দুরুদ পাঠকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে নিকটবর্তী হবে, অর্থাৎ কিয়ামতের ময়দানে ওই উম্মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি নিকটবর্তী হবে যে বেশি বেশি দুরুদ পাঠ করবে। নাম্বার 13, দুরুদ পাঠের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন দানের সব দান করবেন, সদকার সব দান করবেন। নাম্বার 14, আল্লাহ পাক রব্বুল আলামিন দুরুদ পাঠের বিনিময়ে সকল প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন। নাম্বার 15, দুরুদ পাঠের দ্বারা আল্লাহর রহমত নাজিল হওয়ার কারণ হয়ে দাঁড়ায়, অর্থাৎ যে নাকি দুরুদ পাঠ করে তার উপরে আল্লাহর রহমত নাজিল হয়। নাম্বার 16, ফেরেশতারা ওই উম্মতের জন্য দোয়া করে যে নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ পাঠ করে, অর্থাৎ দুরুদ পাঠ করবে উম্মতে, তার জন্য দোয়া করবে ফেরেশতারা। নাম্বার 17, যে উম্মতে দুরুদ বেশি পড়বে আল্লাহ তাকে তত পবিত্র করে দিবেন। নাম্বার 18, মৃত্যুর আগে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দান করবেন। নাম্বার 19, কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দেবেন। নাম্বার 20, দুরুদ পাঠ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের উত্তর দেন। নাম্বার 21, যদি কোনো জিনিস ভুলে যায় আর যদি সে দুরুদ পাঠ করে আল্লাহ তাআলা তাকে ওই জিনিস স্মরণ করিয়ে দেন, অর্থাৎ
ভুলে যাওয়া জিনিস দুরূদ পড়ার কারণে স্মরণ হয়ে যায়। নাম্বার 22, যেই মজলিসে দুরূদ পাঠ করা হবে ওই মজলিস সুগন্ধিযুক্ত হবে। নাম্বার 23, দুরূদ পাঠ করার দ্বারা দরিদ্রতা দূর হবে। যে উম্মতে দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার দরিদ্রতা আস্তে আস্তে দূর করে দিবেন। নাম্বার 24, দুরূদ শরীফ পড়ে কোনো কথা শুরু করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথা শেষ করার জন্য তাকে সাহায্য করে থাকেন। এজন্য কোনো কথা বলার আগে দুরূদ শরীফ পড়া উচিত। নাম্বার 25, দুরূদ পাঠকারী আল্লাহর কাছে কৃপণ থাকবে না। নাম্বার 26, যে উম্মতে দুরূদ পাঠ করবে আল্লাহ রসুলের বদদোয়া থেকে সে বেঁচে যাবে। নাম্বার 27, যে উম্মতে দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের রাস্তায় তুলে দিবেন। নাম্বার 28, যেই মজলিসে বেশি বেশি দুরূদ পাঠ করা হবে ওই মজলিসকে আল্লাহ তাআলা দুর্গন্ধ থেকে হেফাজত করবেন। 29 নম্বর ফজিলত, দুরূদ শরীফ নিয়মিত পাঠ করলে পুলসিরাত পার হওয়ার সময় যে নূর প্রয়োজন হবে, আলোর প্রয়োজন হবে, আল্লাহ তাআলা দুরূদ শরীফের বরকতে পুলসিরাত পার হওয়ার সময় আল্লাহ তাআলা তাকে আলোর ব্যবস্থা করে দিবেন। 30 নম্বর ফজিলত, যে উম্মতে বেশি বেশি দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে সকল জুলুম অত্যাচার থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন। 31 নম্বর ফজিলত, দুরূদ শরীফ যে বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রশংসা করবেন, সকল ফেরেশতারা তার প্রশংসা করবে এবং দুনিয়ার সকল মাখলুক, দুনিয়ার সকল মানুষ তার প্রশংসা করবে। নাম্বার 32, যে উম্মতে দুরূদ বেশি বেশি পাঠ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সে প্রশংসিত হবে। অর্থাৎ দুরূদ শরীফের ভিতরে তো বলা হয়, হে আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রহমতের দরখাস্ত করি, অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সে রহমতের প্রশংসা পায়। দুরূদ শরীফের ভিতরে তো বলা হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এর অর্থ হলো আল্লাহ তাআলার কাছে আবেদন করা, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমতের আবেদন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের আবেদন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করি, প্রশংসার দরখাস্ত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রহমতের আবেদন করার অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য রহমতের দোয়া করেন। নাম্বার 33, যে উম্মতে বেশি বেশি দুরূদ পাঠ করবে তার জন্য আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করবেন। নাম্বার 34, যে উম্মতে আল্লাহ রসুলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য রহমতের দোয়া করবেন। নাম্বার 35, যে উম্মতে বেশি বেশি দুরূদ পাঠ করবে আল্লাহর পক্ষ থেকে তার উপরে অগণিত রহমত নাজিল হয়। নাম্বার 36, যে উম্মতে বেশি বেশি দুরূদ পাঠ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে মহাব্বতের কারণ হয়। অর্থাৎ দুরূদ পাঠকারীকে আল্লাহ রসুল বেশি বেশি মহব্বত করেন। দুরূদ পাঠ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সুন্দর প্রশংসা হয়। আর যে উম্মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সুন্দর প্রশংসা করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুন্দর দোয়া করবে। নাম্বার 38, দুরূদ পাঠের মাধ্যমে বরকত নাজিল হয়, বরকত লাভ করা যায়, অর্থাৎ বরকত লাভের মাধ্যম হয় দুরূদ পাঠ। নাম্বার 39, দুরূদ পড়নেওয়ালার দুরূদ সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছানো হয়। নাম্বার 40, যে উম্মতে বেশি বেশি দুরূদ পাঠ করবে পুলসিরাতে তার কদম বেশি মজবুত হবে, অর্থাৎ হোঁচট খাবে না, আচার খাবে না, অথবা পুলসিরাত থেকে পড়ে যাবে না। নাম্বার 41, দুরূদ পাঠের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে যে হক আছে উম্মতের হক আদায় করা হয়। নাম্বার 42, দুরূদ পাঠের দ্বারা জীবনের সবকিছুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। নাম্বার 43, দুরূদ পাঠের মধ্যেও আল্লাহ তাআলার জিকির হয়। নাম্বার 44, দুরূদ পাঠের মধ্যে আল্লাহর নেয়ামতের শুকর আদায় হয়। নাম্বার 45, দুরূদ পাঠের মধ্যে আল্লাহ তাআলার জিকির এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও জিকির হয়। নাম্বার 46, দুরূদ পাঠের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করা হয়। নাম্বার 47, দুরূদ পাঠের দ্বারা আল্লাহ এবং রসুলকে গুরুত্ব দেয়া হয়। যে উম্মতে বেশি বেশি দুরূদ পাঠ করবে সেজন্য
আল্লাহ এবং রসুলকে বেশি গুরুত্ব দিল। নাম্বার 48, যে উম্মতে বেশি বেশি দুরূদ পাঠ করবে দুনিয়া এবং আখিরাতে তার কামিয়াবির জন্য যথেষ্ট হবে। নাম্বার 49, দুরূদ শরীফ পড়ার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কিছুটা হলেও হক আদায় হয়। নাম্বার 50, দোয়া করার পূর্বে বা দোয়া করার মধ্যে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়লে দোয়া কবুল হয়। নাম্বার 51, দুরূদ শরীফ পড়ার দ্বারা দোয়াকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নেন, অর্থাৎ যেই দোয়ার মধ্যে দুরূদ শরীফ পড়া হবে ওই দোয়াকেই আল্লাহ তাআলা মঞ্জুর করে আসমানে উঠিয়ে নেন। নাম্বার 52, দুরূদ শরীফের ইবাদত যে বেশি বেশি করবে তার কোনো গুনাহ লেখা হয় না, অর্থাৎ সবসময় দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গুনাহ থেকে হেফাজত রাখেন। নাম্বার 52, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা যেন রসুলের হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ যেন দুরূদ শরীফ পাঠের মাধ্যমে আল্লাহর যে আমল রসুলের উপরে দুরূদ পড়া আমাদেরকেও সে আমল করার তৌফিক দান করেন। দুরূদ পাঠের মাধ্যমে ফেরেশতাদের যে আমল সে আমলের সাথে মিল রেখে আমাদেরকেও এই আমল বেশি করার তৌফিক দান করেন। দুরূদ শরীফ পাঠের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হওয়ার আল্লাহ তৌফিক দান করেন। দুরূদ পাঠের মাধ্যমে কিয়ামতের ময়দানে পুলসিরাতে আল্লাহ যেন আমাদেরকে আলো দান করেন। দুরূদ পাঠের মাধ্যমে আমাদের সকল হাজত যেন আল্লাহ পূরণ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।